পূর্বের মতো মাটিও তাকে ওইভাবে কসম দিয়ে বলতেছে যে মাটি নিও না। এইভাবে বেশ কিছু ফেরেশতা রিটার্ন আসার পরে সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে পাঠাইলেন মাটি আনার জন্য। আজরাইল যখন মাটি আনার জন্য গেলেন, গিয়ে মাটি ধরবেন, এই সময় অনুরূপ পূর্বের মতো মাটি আজরাইলকেও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকেও অনুরূপভাবে পূর্বের মতো কসম দিচ্ছে যে যে আল্লাহ তোমাকে পাঠাইছেন সে আল্লাহর কসম দিয়ে বলতেছি তুমি আমাকে নিও না। কারণ এই মাটির দ্বারা যে বনি আদম বানাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা দুনিয়াতে গিয়ে গুনাহের কাজ করবে, অকাম কুকাম করবে, অন্যের প্রতি হিংসা করবে, চগলখড়ি করবে, মানে ইত্যাদি ধরনের গুনাহের কাজ করার কারণে, নেকির পরিমাণ কম থাকার কারণে, গুনার পরিমাণ বেশি থাকার কারণে তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। যখন ওই ঘুরে ফিরে আমি মাটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো, অতএব তুমি ভাই মাটি নিও না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তোমার এই কসম দেওয়ার টাইম নাই, যিনি পাঠাইছেন তেনার হুকুম মান্য করা আমার কর্তব্য, আমি তার হুকুম পালন করবই। মাটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেখান থেকে দুনিয়ার জমিন থেকে বিভিন্ন অংশ থেকে বিভিন্ন প্রকারের মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত হন। এরপরে বেহেশতের পানি দিয়ে সেই মাটিগুলিকে পিষিয়ে খামিরা বানাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বনি আদম তৈরি করেন। সেই বনি আদম আজ আপনি আমি দুনিয়ার জমিনে বিচরণ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহব্বত করে আপনাকে বানাইছেন, সেই জিনিসটা মাথায় রেখে সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে যাওয়া দরকার, পালন করা কর্তব্য, পালন করা ফরজ আইন। সেই আইন যদি আপনি আমি মানতে পারি, বাস্তবায়ন করতে পারি, আপনি আমি দুনিয়াতে শান্তিতে থাকব। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন উপস্থিত হয়ে যাব, অনাবিল সুখ শান্তির জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতি মেহমান বানিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।